السلام ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا مستعان. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما. اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا. আজ এক ঐতিহাসিক দিন, আপনাদের জন্য জীবনের একটি নতুন ইতিহাস। ইতিহাস ইচ্ছা করলে তৈরি করা যায় না যদি আল্লাহ না চান। তারাবির সালাতের পরে এই যে পড়ালেখা শুরু করেছেন আমার সাথে, আমি আহসান হাবিব মাদানী আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য বলছি, বহু বছর হলো স্বভাবত ইচ্ছা করে ঘুমায় না। নওদাপাড়াতে প্রায় একটানা 4 বছর কোনো রমজানে ঘুমায়নি। মদিনা থেকে এসে নওদাপাড়ার মসজিদে 20 রমজান পর্যন্ত তারাবি পড়ে বসতাম। একদম সাহারি খাওয়ার সময় উঠে সাহারি খেয়ে এসে আবার ফজরের নামাজ পড়ে ঘুমাতাম। আমার জন্য নয়, আমার ছাত্রর জন্য শর্ত একটাই, যে আমার সাথে অনেক লেখাপড়া করবে, যে অনেক লেখাপড়া করবে সেই শুধু আমার ছাত্র হতে পারবে। গত সপ্তাহে এবং তার আগের সপ্তাহে এসে আপনাদেরকে দেখেছি বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন মাদ্রাসা থেকে আমাদের এই নবনির্মিত ঐতিহাসিক, ভবিষ্যতে ইনশাআল্লাহ নিঃসন্দেহে এক বিশাল বড় মুর্শিদাবাদ যেমন এক সময় শ্রেষ্ঠ ছিল, এই বাংলার জমিনের সর্বশেষ রাজা শশাঙ্কর, একদম প্রথম স্বাধীন রাজা, সেই রাজা শশাঙ্কের রাজধানী ছিল এই গৌরব, এই চাঁপাইনবাবগঞ্জের পাশে গোদাগাড়ি। এই নবনির্মিত এবং সর্বশ্রেষ্ঠ নামের তাসির করবে ইনশাআল্লাহ আল মাদ্রাসাতুত তাওহীদ। মাদ্রাসাতুত তাওহীদ, এই মাদ্রাসাতুত তাওহীদে আপনারা অত্র অঞ্চলের বিভিন্ন মাদ্রাসা থেকে জ্ঞান পিপাসু বলে কোনো কথা নাই। পিপাসা পেলে পানি খেলে পিপাসা মিটে যায়। আর জ্ঞান অন্বেষণকারী, হাদিসের ভাষায়, তাদের জন্য শুধু পিপাসা নিবারণই নয়, যারা জ্ঞান অন্বেষণ করে, ইলতামিসু মানে হচ্ছে এক্সপ্লোর, খুঁজে খুঁজে তন্ন করে বের করে। আবার ওই একই হাদিসে এসেছে তলাবা মানে হচ্ছে অন্বেষণ করে, জানতে চায়। যারা জ্ঞান জানতে চায় তাদের বিনিময় শুধুমাত্র একটাই, আল্লাহ ওয়াদা দিয়েছেন, আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন আপনাদের জ্ঞানের মাধ্যমে আপনাদের পিপাসা নিবারণই শুধু হবে না, আল্লাহ তাআলা আপনাদেরকে সম্মানিত করবেন। এমনকি সহিহ হাদিসে এসেছে ওয়াল্লামাহুল কুরআনা, আর আল্লাহ কোরআন শিক্ষা দান করেন। আর আপনারা তো জানেন মাইরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট ভাই তার চাচাতো ভাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছিলেন। আর এই দোয়া, আর পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম নয় শুধু, কামিও শ্রেষ্ঠ ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে জ্ঞান অন্বেষণের জন্য তিনি নিজে 20 বছর আরবি ভাষা শিক্ষা গ্রহণ করেছেন। কত বছর? 20 বছর শুধু আরবি ভাষায় শিক্ষা অর্জন করেছেন। আরবি ভাষা উপলব্ধি না করলে কুরআন হাদিস ভালো বোঝা যায় না। আর তিনি এই জন্য একটা কবিতা লিখেছেন, যে কবিতাটার শিরোনাম ভুলে গেলাম,
যে 6টা জিনিস ছাড়া, মানে 6টা জিনিস লাগে, তার মধ্যে একটা তুলু জামানু সোহবাত উস্তাদিন, উস্তাদের সংস্পর্শে থাকা, জ্ঞান জিনিসটা সময় সাপেক্ষে। তো আজ আমরা এক ঐতিহাসিক কেন বলছি, আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে অবশ্যই আনন্দের সাথে এবং প্রশংসা করে, আল্লাহ তাআলার প্রশংসা করে বলছি যে শীটগুলো আপনাদের কাছে এখন পাঠ করব, বলবো, আলোচনা করব। আমার কাছে প্রায় 2 শতাধিক বেশি আছে, বই আছে। আমি ব্যক্তিগতভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি এবং পুঠিয়া লাইব্রেরি, আর আপনার জামিল মাদ্রাসা লাইব্রেরি, হাটহাজারীর লাইব্রেরি, মদিনা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি, যতগুলো বই আমি বাবের উপরে দেখেছি বা মুন সাহেবের উপরে দেখেছি, ফার্সি থেকে শুরু করে উর্দুতে সরাসরিও পাতায় কোনায় কোনায় অথবা অলিতে গলিতে নয়, পৃথিবীর কোনো বইয়ে কখনো ভাবার্থ আকারেও এই কথাগুলো আমি কোথাও দেখিনি। এই জন্য বলতেই পারি যে আরবি ভাষার বয়স প্রায় 7000 বছর। ইসমাইল আলাইহিস সালাম এই আরবি ভাষার আলিফ বা তা লিখেছেন বলে ঐতিহাসিক গণেরা একমত হয়েছেন। যদিও বা ইয়ামানি আরবি ভাষা প্রচলিত ছিল সেই 7000 থেকে 10000 বছর, এবং এই বাংলা ভাষার বয়স বিবিসির তথ্য অনুপাতে 4000 বছর। এই 4000 বছর বা এই বাংলা ভাষায় অথবা ইংরেজিতে অথবা আরবি ভাষাতে স্বয়ং, আরবি ভাষাতেও স্বয়ং এত বিস্তারিত উপলব্ধির সাথে আমি দেখিনি। উস্তাদজিরা, জ্ঞানী গুণী মানুষেরা, আরবিতে যারা দক্ষ তারা অবশ্যই জানতেন, কিন্তু একটা জিনিস উপলব্ধির চরম শিখরে পৌঁছিয়ে নয়, বরং উপলব্ধির আলোকে বন্দি করা, ভাষাকে, জ্ঞানকে এক চিন্তাধারার শৃঙ্খলে আবদ্ধ করা এবং সেই লুকায়িত জ্ঞানকে উন্মুক্ত করার চেষ্টা করেছি মাত্র, যা আপনাদের ভালো লাগবে। গত সপ্তাহে আপনারা জেনেছিলেন বাপ, যেটা বাপ, এমন বাপ যে বাপ যাকে আমরা মুন সাহেব বলি। বাপ কতগুলো এগুলো জানি, প্রত্যেকটা বাবের সরফে সাগীর আমরা জানি, কিন্তু বাপ কি কাজ করে এই একটা প্রশ্নেই আমি এখনো পর্যন্ত এই পৃথিবীর কোনো ওস্তাদজিকে এভাবে বলতে শুনিনি যে বাপ 4টি কাজ করে। বাপ খায় নাকি মাথায় দেয়? বাপ 4টি কাজ করে। বাপ মূলত ফেলের আইন কালেমায়, আপনারা এর আগে পড়েছেন, ফেলের আইন কালেমায় জবর হবে না জের হবে না পেশ হবে, এটা আলোচনা কে করবে? বাপ করবে। বাপ মূলত মূল মাদ্দা, যেটাই সুরাসে মুজাররদ, সেটাই হচ্ছে মূল মাদ্দা, সেটাই হচ্ছে 3 অক্ষর বিশিষ্ট শব্দ। 3 অক্ষরের কমে পৃথিবীতে ফেল হবে না। এই 3 অক্ষরের মধ্যে কোন কোন অক্ষর অতিরিক্ত আসবে, কেন আসবে, কোন অর্থ দিবে, এগুলো মূলত বাপ তথা মূল মাদ্দাতে অতিরিক্ত অক্ষর বৃদ্ধি করবে এবং অর্থে রূপান্তর করবে। আর 1 নাম্বার বাপ হচ্ছে ফেলের আইন কালেমায় জবর হবে না জের হবে নাকি পেশ হবে, এটা বলে দিবে। 2 নাম্বার হচ্ছে মূল অক্ষরের মধ্যে, যেটাকে আমরা মাজিদকে বলি, সেই অতিরিক্ত অক্ষরগুলো এসে বাবে কোন অক্ষর আসবে এটা বর্ণনা করবে। বাবের জন্ম হয়েছে মূলত অর্থের রূপান্তরের জন্য। আপনি একটা অর্থ চান, অন্য আরেকটা বাবে নিয়ে গেলে একই শব্দে, আজ না হলে কয়েক হাজার উদাহরণ আমি ইনশাআল্লাহ এনেছি, কয়েক হাজার উদাহরণ একই শব্দ থেকে একেবারে ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের কারণে ভিন্ন ভিন্ন অর্থ দিবে, যা এইভাবে না জানলে কখনোই আমার বিশ্বাস আমি এর আগে জানিনি অথবা অনেক মানুষ জানেনি। হ্যাঁ, অর্থ মুখস্থ করলেও হয়, কিন্তু সেটা উপলব্ধির চরম শিখরে অথবা হৃদয়ঙ্গম করে অথবা ডাইজেস্টিভ পাওয়ার মানে খেয়ে হজম করে
গোল্ডেন কালারের কিছু একটা বের হয়ে আসবে মাথা থেকে, এই রকম হওয়া দেখিনি। তাহলে বাপ আইন কালেমায় জবাব দিবে না, জেল দিবে না, কি পেশ দিবে? বলবে মূল মাদ্দা অতিরিক্ত অক্ষর আসবে মূল মাদ্দার মধ্যে, এটা বলবে অর্থে রূপান্তর করবে বাপ, আর করবে উচ্চারণের সহজতা। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমরা সুলাসি মুজাররদের বাপগুলো দেখেছি। আমার দৃষ্টিকোণ থেকে এই পৃথিবীতে সুলাসি মুজাররদ নামে কোনো নামকরণ না করাই উচিত, কারণ যেটাই সুলাসি সেটাই মুজাররদ। কিন্তু মুজাররদ কেন নামকরণ করেছে? মুজাররদ মানে খালি। কোথায় থেকে খালি? অতিরিক্ত অক্ষর হওয়া হতে খালি। এই জন্য সুলাসি মানে 3 অক্ষর যায়। তাহলে যেটাই 3 অক্ষর, মূল মাত্রা যেটাই 3 অক্ষর, সেটাই মূলত সুলাসি মুজাররদ। সুলাসি একটা জিনিস আলাদা, আবার সুলাসি মুজাররদ একটা জিনিস আলাদা। মূলত এইরকম নয়, যেটাই সুলাসি সেটাই মূলত সুলাসি মুজাররদ। শুধু নামকরণ করেছে মুজাররদ কারণ অতিরিক্ত অক্ষর হওয়া থেকে খালি। আর মাজিদ ফি, মাজিদ মানে বৃদ্ধি হয়েছে, ফি তার মধ্যে মানে সুলাসির মধ্যে। তো এগুলো আমরা জেনেছি। তারপরে আমরা দেখেছি এই বাবে হরকতের উচ্চারণ, উচ্চারণের সহজতা, অর্থের রূপান্তর, অতিরিক্ত অক্ষর নিয়ে আসায় বাবের প্রধান কাজ। আর এই শিরোনাম, এই গবেষণার শিরোনাম হচ্ছে মূলত 3 ভাষায় অর্থ রূপান্তরের অভিধান। অর্থ রূপান্তরের অভিধান বা দ্য ডিকশনারি অফ মিনিং অথবা তাসরিফুল মাআনি, মুআজাম বা মাআজিম তাসরিফুল মাআনি, এই নামে পৃথিবীতে কোনোদিন আরবি ভাষায়, ইংরেজি ভাষায়, বাংলা ভাষায়, উর্দু ভাষায় আমি চার্জ দিয়েছি, এআইকে জিজ্ঞাসা করেছি, আমাকে দিতে পারেনি। গুগল মামা কখনোই কোনো বই এই শিরোনামে দেখায়নি, এআই এই শিরোনামে কোনোদিন বই দেখায়নি। এই বইটার নাম তাহলে কি হচ্ছে? অর্থ রূপান্তরের অভিধান। অর্থ রূপান্তরের অভিধান। তো অর্থ রূপান্তর হয় কিসে? 1 নাম্বার সবচেয়ে বেশি, সেটা হচ্ছে বাবের কারণে। এটা হচ্ছে শিরোনামের বৈশিষ্ট্য। আমরা মুন সাহেবের গুরুত্ব সম্পর্কে 2-1টি কথা জানি। যে বাপ করবে না, আল্লাহর কসম আমি একাধিক আলিম নয়, যারা আরবি ভাষী তাদেরকে পড়িয়েছি, এই জন্য বলছি। আমার একজন স্যার ছিলেন, তিনি আমার স্যার এবং আমিও তার স্যার। তার নাম হচ্ছে রবিউল, ওমানে বাড়ি। তার নাম হচ্ছে রবিউল, ওমানে বাড়ি। ওমানের তিনি হাই স্কুলে আরবি টিচার ছিলেন। মদিনা বিশ্ববিদ্যালয়ে আমার রুমমেটের পাশে তার বাসা ছিল, মানে তিনি আসতেন। আর তাকে আলহামদুলিল্লাহ বাপ পড়িয়েছে। তো আমি দেখেছি যে সকল আরবিরা বাপ ভালো করে পড়েনি, শুধু আরবি না, বাংলাদেশের যে ছাত্র ভালো মতো বাপ পড়বে না, সে আরবি রিডিং পড়তে পারবে না। লক্ষ কোটি টাকা যদি চ্যালেঞ্জ করেন আমার সাথে, আমি এই চ্যালেঞ্জে অবশ্যই জিতবো ইনশাআল্লাহ। যে বাপ পড়বে না সে আরবি রিডিং পড়তে পারবে না। বোঝা তো তাহলে দূরের কথা, যে বাপ পড়বে না সে আরবি রিডিং পড়তে পারবে না। এজন্য বাপ মানে বাবার মতো। আমাদের সমাজে বাপ বা পিতাহীন সন্তান যেমন এতিম, অনেক অসহায়, অনেক কষ্টে দিনাতিপাত করে, ঠিক তেমনি যে ভালো করে বাপ জানবে না, বিশেষ করে 18টা থেকে 12টার মতো বাপ যে জানবে না, সে আরবি ভাষা ঠিক মতো পড়তে পারবে না। এই কথাগুলোই বলেছে। বাবের এই বাপ বা মুনসাইব জন্মের মূল রহস্য কি? মূল রহস্যই হচ্ছে রিডিং পড়া। চিন্তা করে, আর অর্থে রূপান্তর করা। মিজান একটা আলাদা বই, মুনসাইব একটা আলাদা বই, কিন্তু মুনসাইবের জন্ম, এই যে দেখেন বাবে জন্মের মূল রহস্য, জন্মের মূল বহুমুখী রূপান্তর, ঠিক আছে,
মূলত রিডিং পড়া আর অর্থে রূপান্তর করার জন্যই মূলত এই বাব বা মুন সাহেবের জন্ম হয়েছে। পৃথিবীর সকল বাবের আসল বাব। একটা বই দেখেছিলাম, আমাদের বাংলাদেশেরই একজন লেখক, সম্ভবত সৌদি আরবের একটা বিশ্ববিদ্যালয় থেকে তিনি লিখেছিলেন, মূল মাদ্দা সুলাসি মুজাররদের মাদ্দা প্রায় 1400টার মতো তিনি মাদ্দা এনেছেন। সেই 1400টা, ওই বইটার নাম ভুলে গেলাম, ওই 1400টা হোক আর 1000টা হোক, 1 কোটিটা হোক, পৃথিবীতে মূল বাব হচ্ছে 5টি, যদিও বা আমার হিসাবে হয় 6টি। আপনারা যারা ইউনিভার্সিটি পড়েছেন 8টিকে 5টিকে আনা হয়েছে, আপনারা দেখেছেন। মতরদ সাজ বলে পৃথিবীতে কোনো কথা নেই। ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে কেউ বেশি হয়, কেউ কম হয়, কিন্তু আসলে বাব হচ্ছে মূলত 5টি। আমরা যেহেতু এরই আগে আলোচনা করেছি, এই জন্য আর করলাম না। নাসরা অ্যানসুরু, আমরা জানি, পৃথিবীর আমাদের বাংলাদেশের মানুষেরা জানে নাসরা অ্যানসুরু 1 নাম্বার বাব, কিন্তু আরবিরা জানে ফাআলা ইয়াফউলু। আরবিরা নাসরা অ্যানসুরু নামে বাব জানে না। আরবিরা জানে ফা আইন লাম কালিমা দিয়ে পৃথিবীর সকল আরবি ভাষার শব্দ ফা আইন লাম কালিমায় সম্পৃক্ত করে ওজন করা আছে। আউজান তাশকিলিল কালিমা ওয়া তাসরিফু মাআনিহা। আউজান তাসরিফিল কালিমা মানে তাশকিলিল কালিমা। আরবি ভাষার প্রত্যেকটা শব্দই কোনো না কোনো গঠন হবেই হোক। এটার উপরে আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রপোজাল দেওয়া আছে এই শিরোনামে এমফিলে। আপনারা একদম ছোট বাচ্চা না, সবচাইতে যে ছোট সেও হেদায়েতুন নাম করে। নাম কি জানি না, তবে আমার মনে আছে, ঠিক আছে? সবচেয়ে যে ছোট সেও হেদায়েতুন নাম করে। তাহলে আমি এখন আপনাদেরকে ধরবো, পৃথিবীতে এতগুলো বাপ থাকার পরেও মূল বাপ 5টা হলো কেন? সেদিন একটু বলেছিলাম, কেউ কি বলতে পারবেন? আইন কালেমার উপরে বিবেচনা করে, যেমন নাসরা অ্যানসুরু 1 নাম্বার, পৃথিবীর সকল সহজ উচ্চারণে সহজ বা সহি অক্ষরগুলো কোন দিক দিয়ে ঢুকবে? নাসরা অ্যানসুরু দিয়ে ঢুকবে। তাই বলে কি মোজাফ বা মতাল আসে না? আসে, খুব অল্প। কিন্তু পৃথিবীর সবচেয়ে কঠিন মতাল, উচ্চারণে কঠিন মতাল, তাল বেতাল করে দেয়। এই জন্য পৃথিবীর সবচেয়ে কঠিন উচ্চারণে কঠিন, সেটা মূলত জরাবায়াজরু দিয়ে ঢুকবে, উচ্চারণে কঠিন। এছাড়াও জরাবায়াজরু বাবের ফা কালেমায় ওয়াও ইয়া বলে মুজারেতে তা পড়ে যায়। বিষয়টা এরকম না, মিসাল হলেই অবশ্যই মুজারেতে পড়ে যাবে, সেটা শুধু জরাবায়াজরু বাবের ফা কালেমার সাথে সম্পৃক্ত না। তাহলে পাঞ্জে গাঞ্জে লেখা আছে জরাবায়াজরু বাবের ফা কালেমা, তাহলে এটা ভুল লেখা আছে। আমি এখানে প্রমাণ করে দেখিয়েছি, অন্যান্য সকল বাপ থেকে এলেই সেটা পড়ে যায়। যে কোনোভাবে মেসাল মানে ফা কালেমায় যদি ওয়াও ইয়া এবং হামজা হয়, 3 অক্ষর হয়, আলিফ তো আসে না, হামজা যদি হয়, বা মেসাল ওয়াও আর ইয়া হয়, সেটা শুধু মুজারেতে যে পড়ে যায় এমনটা না, জরাবায়াজরু বাবের ফা কালেমায় পড়ে যাবে মানে মুজারেতে পড়ে যাবে, বিষয়টা এরকম না। সকল বাপ থেকেই পড়ে যাবে। তাহলে নাসরা থেকে পড়বে, সামিয়া থেকে পড়বে, ফাতাহা থেকে পড়বে, প্রত্যেকটা বাপ থেকে পড়বে। আর পৃথিবীর সকল বাবের আসল বাব হচ্ছে, পৃথিবীর সকল বাবের আসল বাব হচ্ছে 5টি। বাব জানতে গেলে অবশ্যই ফেলে লাজিম আর ফেলে মুতাআদ্দি জানা দরকার। এটা একটা শিরোনাম দিয়েছিলাম, যেটা 10 বছরে ক্লিয়ার হয় না, 10 মিনিটে সেটা ক্লিয়ার হবে। জানি না আপনাদের কাছে কলম আছে কিনা, আমি এত কিছু বুঝি না। পৃথিবীতে যদি হওয়ার হয়ে যাওয়া হয়, হওয়ার হয়ে যাওয়া, হওয়া আর হয়ে যাওয়া, হয়ে যাওয়া, এই দুটা যদি হয়,
আমাদের বাংলা ভাষায় প্রায় 20-30টার মতো শব্দ ছাড়া যদি হওয়ার হয়ে দেওয়া হয়, পৃথিবী উল্টে গেলেও সাধারণত সেটা হয় লাজিম। এই হওয়া দিয়ে হলে একাই অর্থ পরিপূর্ণ হয়ে যায়, এই জন্য মাফুলে বিহির প্রয়োজন পড়ে না। কিন্তু করা, করানো, দেওয়া, করা, করা, করানো, দেওয়া, এই জাতীয় শব্দ আসলে পৃথিবী উল্টা গেলেও সেটা মুতাআদ্দি। মুতাআদ্দি, মুতাআদ্দি মানে সীমা লঙ্ঘন করা, মুতাআদ্দি মানে পার হয়ে যাওয়া, মুতাআদ্দি মানে আত-তাজাউজ, অতিক্রম করা। তার মানে পৃথিবীর প্রত্যেকটা ফেলের মধ্যে পৃথিবী উল্টা গেলেও ফাইল থাকবেই 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 থাকবে। এই ফাইল পার হয়ে যদি মাফুলে বিহির প্রয়োজন পড়ে তখন তাকে বলা হয় মুতাআদ্দি। তো মুতাআদ্দি মানে কি? পার হয়ে যাওয়া। তার মানে ফেলের মধ্যে তো ফাইল থাকে, এই ফাইল দিয়ে যদি অর্থপূর্ণ না হয় তাহলে ফেলে লাজিম আর মুতাআদ্দি কাকে বলে? অর্থ পরিপূর্ণ হওয়ার বিবেচনা। যদি হওয়া শব্দ থাকে তাহলে পৃথিবীর প্রত্যেকটা ফেলই ফাইল দিয়ে অর্থ পরিপূর্ণ হয়ে যায়। যেমন ফারিহতু, ফারিহতু মানে আমি খুশি হলাম, আমি খুশি হলাম, শেষ। ফারিহতু আমি খুশি হলাম, শেষ, অর্থ পরিপূর্ণ হয়ে গেল। কিন্তু ফাররাহকা আমি তোমাকে খুশি করলাম, ফাররাহতুকা আমি খুশি করা, তাহলে খুশি করা আমি করলাম, কাকে করলাম? কাউকে না কাউকে তো লাগবে, এই জন্য তাহলে ফেলে লাজিম আর মুতাআদ্দি মূলত অর্থ পরিপূর্ণ হওয়ার বিবেচনায়, অর্থ পরিপূর্ণ হওয়ার বিবেচনায়। সহজে চেনার উপায় হচ্ছে পৃথিবীর সকল সিফাত মানে গুণবাচক, দোষ, গুণ, অবস্থা, সংখ্যা ইত্যাদি সকল সিফাতমূলক শব্দ এই হওয়া হয়ে যাওয়া দিয়ে আসবে। হওয়া হলে হবে কারুমা, কারুমা, কারুমা বাদ দিয়ে আসবে, আর হয়ে যাওয়া হলে আসবে ইনফিআল। এছাড়াও নাসরা, জরাবা, ফাতাহা, সামিয়া এবং বিশেষ করে বাব ইফতিআল এবং তাফাউল এবং ইফতিআল থেকে অধিকাংশ ফেল আসে লাজিম মানে হওয়া অর্থ। কিন্তু আমরা এত কিছু চিনব না, যদি কোনো অর্থ হওয়া থাকে অবশ্যই সেটা লাজিম, আর যদি কোনো অর্থ হয়ে যাওয়া থাকে তাহলে অর্থ হচ্ছে লাজিম। আর যখনই করা থাকবে, করানো থাকবে, দেওয়া থাকবে তখন অবশ্যই মাফুলে বিহির প্রয়োজন পড়বে। এই জন্য এই ফেলগুলোকে বলা হয় মুতাআদ্দি। এখন পৃথিবীর প্রত্যেকটা বাদ থেকেই লাজিমও হতে পারে, মুতাআদ্দিও হতে পারে, কিন্তু কারুমা একরম থেকে কোনোদিন মুতাআদ্দি হবে না। কারুমা একরম থেকে যেই ফেল কারুমা থেকে নিয়ে আসবেন, আমার একটা বই লিখেছিলাম, এই বই লেখার সময় দেখেছিলাম যে প্রত্যেকটা শব্দ কিভাবে কারুমাতে এনে হওয়া অর্থ করা যায়। যেমন দেখেন, আলহামদুলিল্লাহ প্রথমে পেয়েছি কারুমা একরম বাব, আপনারা নাম শুনেছেন, সম্মানিত হওয়া। কারুমা একরম মানে কি? সম্মানিত হওয়া। তাহলে আকরামা ইকরিমু মানে কি? সম্মানিত করা। কাররামা ইউকাররিমু মানে সম্মান দেওয়া বা আস্তে আস্তে সম্মানিত করা বা অধিক সম্মানিত করা। একই করবুন, করিবুন, করিবুন, করিবুন এটা একটা সিফাত না? করিবুন মানে নিকটবর্তী, তাহলে নিকটবর্তী হওয়া, তাহলে করুবা ইয়াকরুবু, শুধুমাত্র আশ্রয় শুরু না, তাই দেখি কারুমা একরমতে নিয়ে আসে। করুবা ইয়াকরুবু মানে নিকটবর্তী হওয়া, তাহলে আকরাবা ইউকরিবু মানে কি? নিকটবর্তী করা। করবা ইউকরিবু মানে আস্তে আস্তে নিকটবর্তী করা, আর তাকাররুবু মানে হচ্ছে আস্তে আস্তে নিকটবর্তী হওয়া মানে প্রিয় হওয়া। তাকাররবু ইলাল্লাহ,
এই জন্য আল্লাহ তাআলার কাছে আস্তে আস্তে প্রিয় হওয়া যায়। তারপরে দেখেন বাউদা, বাঈদুন, বাউদা ইয়াবুদু, তাহলে বাউদা ইয়াবুদু মানে দূর হওয়া, দূর হওয়া, দূর হওয়া। আর আবাদা ইবাদু মানে হচ্ছে দূর করা, বাদা ইবাদু মানে দূর করে দেওয়া, আস্তে আস্তে দূর করে দেওয়া। যেমন আজকে হাদিসে বললাম বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি ৭০ খরিফান মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটি সিয়াম আদায় করলো, একটি সিয়াম সাধনা করলো, বা'আদাল্লাহু আল্লাহ তাআলা দূর করে দেন ওয়াজহাহু তার চেহারাকে। দেখেন কি দূর করে দেন, তাহলে ওয়াজহা মাফুলে বিহি, ওয়াজহাহু তার চেহারাকে আল্লাহ তাআলা দূরে সরিয়ে দেন। এই যে দূরে সরিয়ে দেওয়া, বা'আদা ইবাইদু। আবার দেখেন ক্বাতালা ইউকাতিলু বা মুফাআলাতুন, সবসময় যে মুশারাকা হবে বিষয়টা এরকম না। মুফাআলা হবার পরেও স্বাভাবিক সুলাসি মুজাররদের অর্থ প্রদান করবে। যেমন ক্বাতালা ইউকাতিলু, জাহাদা ইউজাহিদু, আবার এই যে বা'আদা ইবাইদু। আবার ওই একই হাদিসে দেখেছি অন্য রিওয়ায়েতে বা'আদাল্লাহু, তাহলে বা'আদা ইবাইদু মানে দূরে সরিয়ে দেওয়া। আমরা একটা একটা করে বাদ ধরবো, একটা একটা করে যাব, কিন্তু দেখেন প্রত্যেকটা কঠিন, সাবুন। তাহলে পৃথিবীর প্রত্যেকটা সিফাত থেকে বাবে কারুমা একরকম বাব হবে। তাহলে সাউবা ইয়াসউবু মানে হচ্ছে সহজ হওয়া, আর আসাবা ইউসাইবু মানে হচ্ছে কঠিন করা, আর সাআবা ইসাইবু মানে হচ্ছে অধিক কঠিন করা বা করে দেওয়া, অধিক কঠিন করা বা করে দেওয়া। তারপর দেখেন সাহুলা, সাহলুন, তাহলে সাহুলা ইয়াসহুলু কারুমা ইয়াকরুমু সহজ হওয়া আর সহজ করা, আসহালা ইউসহিলু মানে সহজ করা, আর সাহালা ইসাহিলু মানে আস্তে আস্তে সহজ করে দেওয়া। সাহালাল্লাহু লাক, আল্লাহ তোমার জন্য এটা সহজ করে দেখ, সাহালাল্লাহু লানা, আল্লাহ আমাদের জন্য এটা সহজ করে দেখ। ঠিক আছে। কাসীরুন জানিন, কাসুরা ইয়াকসুরু তার মানে বেশি হওয়া, আর আকসারা ইয়াকসুরু মানে বেশি করা। কল্লা ইয়াকিল্লু মানে হচ্ছে কম করা, আর কল্লা ইয়াকিল্লু আসে। আবার দেখেন কাবুরা ইয়াকবুরু মানে কাবিরুন থেকে, তাহলে বড় হওয়া, আর আকবারা ইয়াকবিরু মানে হচ্ছে বড় করা, আকবারা ইয়াকবিরু মানে বড় করা। কাসীরুন আপনারা জানেন, তাহলে কসুরা ইয়াকসুরু মানে খাটো করা, শর্ট করা, আর আকসারা ইয়াকসিরু মানে হচ্ছে খাটো করা বা কমিয়ে দেওয়া। যেমন রমজান বিষয়ে হাদিসে এসেছে ইউনাদি মুনাদিন কুল্লা ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান ইয়া বাগিয়াল খাইরি আকবিল হালুম্মা ইয়া বাগিয়াশ শাররি আকসির। কেটে দাও, তুমি তোমার খারাপ আত্মাকে কেটে দাও, ভালো কাজ করো। এই কামুলা ইয়াকমুলু মানে পরিপূর্ণ হওয়া, তাহলে আকমালা ইয়াকমুলু মানে কি পরিপূর্ণ করা। ফারুজা ইয়াকরুজু মানে কি বের হওয়া, আখরাজা ইয়াকরুজু মানে কি বের করা। আমি যখন প্রথমে মদিনায় গেলাম তখন বলতো আখরিজিল হাওয়া, তো বাতাস বের কর, বাতাস বের করে, শুনতে একটু হাসি পেতাম। হ্যাঁ, কোরআন তেলাওয়াতের সময় আমাদের কারি সাহেব বলতেন আখরিজিল হাওয়া। হ্যাঁ, আখরিজিল হাওয়া। প্রথম আমার গলাটা শুনতে একটু মনে হচ্ছিল, তো বলছিল মানে বোঝানোর চেষ্টা করছিল যে আরো জোরে বললে হয়তো বা আরেকটু গলা মোটা হবে। তো কিছুদিন যাওয়ার পরে একদিন জোরে ছিল কানা, বলছিল আফআলুন নাকিসা, তো বলছে মান মিনকুম হাফিযা, এইরকম ভাবে যখন বললো তো আমি বললাম, হাত উঠালাম, তো বলছে ইয়া আল্লাহ বলো শুরু করে ইবদা। তো শুরু করলাম কানা সরদল্লাহ বাতাসা আযহা আমসা গদা রহা মাজলা মাবানিয়া মাফাতিয়া মা দামালাইছে, তারপর আরেকটা ধরছে, তারপর আরেকটা ধরছে, তারপর আরেকটা ধরছে,
সমস্ত এরকমভাবে যতগুলো ধরেছে সেই সময় সব বলে দিয়েছিলাম সুরে সুরে। তখন বলছে আজিব আনতা আজিব জিদ্দান মিন আইনা আনত। সেই দিন আমি বুক খুলে বলেছিলাম আর আমি বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে। তাছাড়া একটু মানচেক করে বলতাম আর আমি নালে হিন্দ, মানে হিন্দুস্থান থেকে। বাঙালি হলে মানে বাঙালি, বাঙালি বলে গালি দেয়। ঠিক আছে, আপনারা আমরা যারা উপমহাদেশের তারা ভালো আরবি গ্রামার বুঝি আলহামদুলিল্লাহ। তাহলে মানে দুর্বল হওয়া, এটাই বলেছিলাম। লাজিম আর মুতাআদ্দির পার্থক্যটা জানতে হবে, কারণ এটা না জানলে আপনি আবার অর্থ করতে পারবেন না। পৃথিবীতে যেটাই যে বাপ কারুমা ইয়াকরুমু দিয়ে ঢুকবে, ওই বাবই যখন আমি ইফআল আর তাফঈলে নিয়ে যাব তখন অর্থ হবে করা। আবার যদি পৃথিবীতে কোনো বাপ অর্থ হয় করা, আবার যখন ওটাকে ইফআল আর তাফঈলে নিয়ে যাব তখন অর্থ হবে করানো। যখন করা হবে তখন হবে একটা মাফুলে বিহি, আর যখনই হবে করানো আর দেওয়া তখন হবে দুটা মাফুলে বিহি। চিন্তা করেছেন? মাফুলে বি মাফুল বা এক মাফুল, দুই মাফুল, তিন মাফুল পড়েছেন। কোথায় পড়েছেন? না মিলে। কিন্তু কখন মাফুলে বিহি দুটা হবে, তিনটা হবে, এটা আপনি এগুলো ফেল থেকেও পাবেন। শুধু ওই 8টা ফেল আর 10টা ফেল এরকম না। আচ্ছা, তাহলে বাবের প্রকৃতিগত মানে বাব কেমন, দেখতে কেমন? তো বাব একটা হচ্ছে লাজিম। বাব জন্মগত বৈশিষ্ট্য একটা কি? লাজিম। আর একটা কি? মুতাআদ্দি। আর একটা কি? লাজিম থেকে মুতাআদ্দি করবে। আর একটা কি? আস্তে আস্তে আসবে ইনশাআল্লাহ। তাহলে নাসারা ইয়ানসুরু বাব আমরা দেখেছি পৃথিবীতে সবচাইতে বেশি, আরবি ভাষায় সবচাইতে বেশি যেই বাব ব্যবহার হয় তার নাম হচ্ছে নাসরা ইয়ানসুরু। তাহলে এই যে এই কথাটা যে লিখেছি এমনি তো আন্দাজে গুলি মারলেও হবে না। কয়েক শত না হাজার বার ডিকশনারি গোটাটায় সারের আল মুজামুল ওয়াফি কয়েকটা পড়তে পড়তে গোটাটায় সিরা সিরা উড়ে চলে গেছে। ভয়ে এতবার পড়েছে যে সিরা উড়ে চলে গেছে। মদিনাতে আল মুজামুল ওয়াফি। আর আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা স্যারকে অনেক যাজায় খায়ের দান করুন, উত্তম যা দেবেন ইনশাআল্লাহ অবশ্যই। তিনি আমাদের জন্য অনেক কষ্ট করে গিয়েছেন। সেই স্যার ডক্টর ফজলুর রহমান স্যার, তিনি বলেছেন এগুলো আমাদের করা উচিত। ডক্টর শামসুর রহমান স্যার আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্যার ছিলেন। 6 দিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্লাস করে পরে ঘেন্নায় আর ক্লাস করতে যায়নি। তো সেই স্যার যখন স্যারের কাছে গেলাম শামসুর রহমান স্যার, তখন তিনি বলেছেন এটা শহীদুল্লাহ খান মাদানী না, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ভাষা বিজ্ঞানী, তিনিও এগুলো করে যাননি। বাংলা ভাষায় এতটাই প্রয়োজন যে আমি অনেকগুলো বই রেখেও এই বইগুলো শুধুমাত্র আল্লাহর জন্য 1 টাকা লাভ ছাড়া অনেক সময় জমি রাখা টাকা দিয়ে এই বইগুলো ছাপাচ্ছি। এবং কেন ছাপাচ্ছি আপনারা যারা সত্যই জ্ঞানীবান তারা বুঝতে পারবেন এগুলো কতটা জরুরি এবং বেশি। এবং দেখেন বলেছি উচ্চারণকে সহজ, আরো বেশি সহজ করার জন্য জন্ম হয়েছে নাসরা ইয়ানসুরু বাবে। আর আমাদের বইগুলোতে দেখবেন সুলাসি মুজাররাদের কোনো সাধারণত বৈশিষ্ট্যই নাই, তেমন কোনো বৈশিষ্ট্য নাই, এই কথা লেখা আছে। পাঞ্জেগান্স খুলে বের করে দেখেন, পাঞ্জেগান্সের অনুবাদে দেখেন, কিন্তু কত কি আছে। এই আল মুবালাগা, নাসরা ইয়ানসুরুর একটা বৈশিষ্ট্য হচ্ছে মুবালাগা, আর একটা বৈশিষ্ট্য হচ্ছে লাজিম হওয়া। লাজিম হওয়া যেমন দাখালায় দেখল, আর নাসরা থেকে যে লাজিম হওয়া অর্থগুলো আসে বেশিরভাগ সেই অর্থগুলোতে হওয়া দেখা যায়। এই যে দেখেন আমি বানিয়েছি আসা যাওয়া,
ওঠা বসা, ঘুমানো গোসল করা, আসা বসা ওঠা যাওয়া আর ঘুমানো গোসল করা, এই কয়েকটা আর হাসা, এই কয়েকটা ভাগ পৃথিবীতে হওয়া চিহ্ন থাকবে না। এছাড়া পৃথিবীর প্রত্যেকটা ভার্বে বাংলা ভাষায় হওয়া চিহ্ন থাকে। যেমন দেখেন দাঁড়ানো, যাওয়া আসা, তাহলে এই যে পলায়ন করা, এই যে বালেগ হওয়া, এই যে বাতিল হওয়া, হাসি দেওয়া, চুপ থাকা ইত্যাদি। আচ্ছা, সাইরুর কোনো কিছু পরিণত হওয়া, এগুলো এত তাড়াতাড়ি বুঝবেন না, বোঝার দরকার নেই। মাজদার গ্রহণ করা, এটা বুঝতে না হলেও 2 থেকে 3 বছর লেগেছে। তো বলছে আখদুল মাখাদ নাকি যেন একটা ফসলে আকবরীতে শব্দটা দিয়েছে। তো মাজদার আবার কিভাবে গ্রহণ করে? ওরে সুবহানাল্লাহ, তা দিয়ে করা দেওয়া, তা দিয়ে। আচ্ছা, জরাবাই আজরিবু, পৃথিবীর সকল কঠিন শব্দগুলো জরাবাই আজরিবু দিয়ে আসবে, এটাও মুবালাগা, তা দিয়া। হাফাইতুল আমর, ক্রিয়ামূল দূর করা। খবাস্তু ফাকিরান, দরকার নেই এতগুলো, আপাতত দরকার নেই, বই বের হবে। এখানে যেটা করেছি জরাবাই আজরিবু বাবে ফা কালিমায় কোন কোন শব্দে ওয়াও আসে সমস্ত শব্দগুলো এনেছি। তার মধ্যে আবার যেটা ব্যবহার হয় না সেটা আনিনি, শুধুমাত্র যেগুলো ব্যবহার হয়। যেমন দেখেন আল বুজুব ওয়াজাবা ইয়াজিবু, আল বুজুদু ওয়াজাবা ইয়াজিবু বিজদান, যেটা আল বুকুফু ওয়াকফা ইয়াকিফু, আল বুসুলু সিলাতুন ওয়াসলা ইয়াসিলু, তাহলে আল ওয়াসফু সিফাতুন, তাহলে ওয়াসফা ইয়াসিফু, আল ওয়াজনু জিনাতুন ওয়াজানা ইয়াজিনু, আল ওয়াদু ওয়াদা ইয়াইদু আইদাতুন। আচ্ছা, সামিয়া থেকে কি কি আসে দেখেন, আল বুজুহু ওয়াজিহা ইয়াযহু। ফাতাহা থেকে আসে আল বুকুফ ওয়াকআ ইয়াকউ, দেখেন এগুলো থেকে আসতেছে। সামিয়া, এটা যদি আপনারা না পারেন, এটা তো পৃথিবীতে কোনোদিন কোনো উস্তাদের মুখেও শুনিনি, কোথাও লেখাও দেখিনি, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। সামিয়ার জন্ম হয়েছে কিভাবে, কি কারণে, কোন অর্থে দেওয়ার জন্য সামিয়ার জন্ম? পঞ্চ ইন্দ্রিয় লব্ধ জ্ঞান, মানে বিবেক, মন আর পঞ্চ ইন্দ্রিয়, হাত পা দিয়ে। এই যে দেখেন সামিয়া মানে শোনা, তাহলে কান দিয়ে। ফাহিমা মানে কি বোঝা, তাহলে ব্রেন দিয়ে। জাহিলা মানে মুক্ত হওয়া। ফারিহা মানে আনন্দিত হওয়া, আবেগের সাথে সম্পৃক্ত না। গদিবা মানে কি রাগান্বিত হওয়া, তাহলে কি পঞ্চ ইন্দ্রিয়ের সাথে সম্পৃক্ত না। আল ইলমু মানে জানা, আলিমা ইয়ালমু জ্ঞানের সাথে সম্পৃক্ত না। হাফিজ মানে মুখস্থ করা, ব্রেনের সাথে সম্পৃক্ত না। শাহিদা ইয়াশহাদু মানে দেওয়া, জেনে বুঝে না। তাহলে হামিদা মানে প্রশংসা করা, জেনে বুঝে জ্ঞান বিবেকের সাথে। রকিবা মানে কি লাথি দেওয়া, পায়ের সাথে চামড়ার সাথে সম্পৃক্ত। কাদিমা মানে কি হেঁটে আসা, আগমন করা, সফর করা, ভ্রমণ করা। আকদামা ইকদিমু সামনে যাওয়া। আর কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনাতা, তাহলে কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদিনাতা, মদিনায় আগমন করলেন। তো এই যে দেখেন মাফুলে বিহির আগে ফি দেওয়া যাবে না, যদি মাফুলের পরে ইলাল মাদিনা দিলে আর হবে না, ফিল মাদিনা দিলে আর হবে না, ডাইরেক্ট দিতে হবে। আচ্ছা, পরে ওটা মাফুলের, যেই দিন মাফুল কান ধরে ধরে বুঝাবো সেই দিন। মাফুলকে চেনার বুদ্ধি কি? কান ধরে ধরে পৃথিবীর সকল এসিমকে যদি কেমন বা কিভাবে, কেমন কেমন বা কিভাবে দিয়ে প্রশ্ন করলে বা কেমন প্রশ্ন করলে, এসিমকে যদি প্রশ্ন করে পৃথিবী উল্টা গেল সিফাত বেরোবে। আর যদি ফেলকে কেমন বা কিভাবে দিয়ে প্রশ্ন করেন তাহলে হাল বের হবে।
হাল বলে জুল হাল, হাল জুল হাল। হাল ফেলের, পৃথিবী উল্টা গেলেও ফেলের কোনো অবস্থা হাল বুঝায় না। হাজার হাজার বছর ধরে না হলেও অন্তত 200 বছর ধরে আমাদের বাংলাদেশে ভুলভাবে শেখানো হচ্ছে। ফেলের মূলত কাইফিয়াত হাল বর্ণনা করে না। ফাইল আর জুল হাল, ফেলের মূলত অবস্থা বর্ণনা করে না হাল। কিন্তু ফেলকে কেমন করে কিভাবে প্রশ্ন করলে আসবে হাল। হাল আরো একটা জিনিস শিখে নেন, কয়েক বছর লেগেছে। হাল হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে জন্মগত হাল মানে ফেলের পরে, আর একটা হচ্ছে পৃথিবীর এই যে বাজের বিহকে যা প্লাস পৃথিবীর সকল মাসদার সমান সমান হালের অর্থ হবে। যেমন বিসুরআতিন, সুর আতুন মাসদার মানে বিসুরআতিন মানে দ্রুত গতিতে। আমার বইয়ে দেওয়া আছে দেখি। হাল একটা হচ্ছে হালান, নসব বিশিষ্ট হাল, ফেলের পরে হবে হা জুল হাল এবং হা ফাইলের অবস্থা বর্ণনা করবে। পৃথিবী উল্টা গেল ফাইল ছাড়া বাক্যের মধ্যে যা আছে সবগুলো নসব অবস্থায় থাকবে। কিন্তু আরেকটা হালের অর্থ দেয়, এটা গঠিত হাল, সেটা হচ্ছে পৃথিবীর সকল মাসদারের আগে প্লাস একটা অক্ষর দিয়ে না হলেও 2500 শব্দ দেখিয়েছি আমি আমার শব্দ গঠনের অভিধানে। যেমন যেমন বিসুরা, বিসুহুলা, বিসুহুলাতিন, বিসউবাতিন মানে কঠিন করে, বিসবিন হয় না, বিসউবাতিন, বিনুউমাতিন মোলায়েম করে ফ্র্যাঙ্কলি। আমার অভিধানে দেখে নেবেন। তাহলে আচ্ছা আমরা এসেছিলাম মানে যে ডুবে যাওয়া, লাবিসা মানে পরিধান করা, গায়ের সাথে লেগে থাকে, জাইলা মানে মূর্খ হওয়া, ব্রেনের সাথে লেগে থাকে, আবির ফারিহা দেখেন সেগুলো আবার ভিন্ন ভিন্ন করেছে। আলহামদুলিল্লাহ, আমি যে শুধু পঞ্চ ইন্দ্রিয় বলে ক্ষান্ত হয়েছি তা না। প্রথমে দেখেছি জ্ঞানের সাথে কোন শব্দগুলো, তারপরে দেখিয়েছি যে আবেগের সাথে কোন শব্দগুলো, যেমন জিহকু, সাইদা, ওয়াদিবা, কারিহা, সাকিমা, আতিশা, সাবিআ, ফারিআ, ফাজিআ, জাজিআ, কনিত নিরাশ, এগুলো আবেগের সাথে সম্পৃক্ত। আবার দৈহিক দোষ ত্রুটির সাথে সম্পৃক্ত কোন শব্দগুলো, যেমন কারিহা, ফারিহা, হাজিনা, বাকিলা, সাকিমা, সালিমা, আবির, সবগুলো যে 5-6টা সফওয়াতুল মাসাদির জোড়া দিলেও এরকম হবে না। ফাতাহা ইয়াফতাহু আসলে কোনো বাব না, এগুলো হচ্ছে হরফে হালকি, হামজা হা আইন হা ওয়াইন। এগুলো যেহেতু কণ্ঠ বর্ণ থেকে হয়, উচ্চারণে হয় কঠিন। আর আমরা জানি আরবি ভাষাকে কঠিন করার সবচাইতে সহজ বুদ্ধি হচ্ছে জবর দিয়ে পড়া। আখফুল হরকাত কোনটা? আল ফাতহা। যে আখফুল হরকাত হি আল ফাতহা, সেই ফাতহা বা জবর দিলে ওই শব্দটা একাই কি হয়ে যায়, সহজ হয়ে যায়। এই জন্য ফাতহা ইয়াফতাহু আইন কালেমায় অথবা লাম কালেমায় যদিও হরফে হালকি হয়, তখন জের অথবা পেশ দিয়া পড়লে সেটার উচ্চারণ কঠিন হবেই হবে, হবেই হবে, হবেই হবে। ইল্লা মাশাআল্লাহ 2-1টা ভিন্ন থাকে। এই জন্য এই মাজিতেও যখন জবর দিব, মুদারির আইন কালেমাতেও যখন জবর দিব, তখন ওই শব্দটা উচ্চারণে একাকি সহজ হয়ে যাবে। তাহলে ফাতাহা কোনো অর্থের জন্য জন্মগ্রহণ করেনি, বৈশিষ্ট্যের জন্য জন্মগ্রহণ করেছে, উচ্চারণ সহজ করার জন্য জন্মগ্রহণ করেছে। ফাতাহা যেটা এতদিন সারা জীবন করেছেন, বাবে ফাতাহা একটু বাবে আইন কালেমায় অথবা লাম কালেমায় হরফে হালকি হবে, হরফে হালকি ষষ্ঠ দায়ে নুরে আইন। ফার্সিতে কি যেন একটা কবিতা মুখস্থ করে নিয়েছে,
দৈর্ঘ্য কবিতা মুখস্থ করা কোনো লাভ হবে না যদি আমার আসল লক্ষ্য উদ্দেশ্য না জানা থাকে। সেটা কি? হরফে হালকে উচ্চারণে কঠিন, একমাত্র ফাতা দিয়া পড়লে সেটা হবে সহজ। এই জন্য সেটা হয়েছে ফাতাহা দিয়ে হয়েছে। তো হুরুফুল হালকি বা হরফে হালকি সাআলা ইয়াসআলু তো আনতান ইত্যাদি অসংখ্য মানা ইয়ামনাউ। তাহলে মানুআ মানিআ একটু হলেও কঠিন মানাআর চাইতে, তাই না? জারহা ইয়াজরাহু, এখন জারিহা ইয়াজরাহু। তারপরে আরেকটা অধ্যায় আছে, একই বাব একই শব্দ একই মাদ্দা কয়টা বাব দিয়ে আসতে পারে? সর্বনিম্ন 2-3টা বাব দিয়ে আসতে পারে। আরবি ভাষার সবচাইতে 2টা কঠিন বিষয়, একটা হচ্ছে সুলাসি মুজাররাদের মাসাদির, এটা হচ্ছে সামাই, আর একটা হচ্ছে জামা, আর একটা হচ্ছে জামা তাকসির। জামা তাকসির মানুষে বলে এগুলোর কি নাই, কোনো বাপমাও নাই, নিয়ম নীতি নাই, কিন্তু এটা আমি মানিনি, এটা ভঙ্গ করার চেষ্টা করেছে এবং চেষ্টা করেছে। লাজেম, যেমন দেখেন কোন কোন শব্দের লাজিম হবে, মানে কারুমায় আক্রম হবে। চিন্তা করেছেন জীবনে কোনোদিন কোনো বইয়ে দেখেছেন, কারো মুখ থেকে জীবনে শুনেছেন কোন কোন অর্থ হলে লাজেম ফেল দিয়ে ঢুকবে, মানে কারুমায় আক্রম দিয়ে ঢুকবে? দেখেন আমি এখানে যেটা দেখছি, প্রাকৃতিক দোষ গুণ, পৃথিবীর সকল সিফাত, রং, দোষ ত্রুটি, দৈহিক গঠন, স্বভাবগত অভ্যাস, যেটা আবার গুণাবলী, মানে গুণাবলী যে কোনো মূল্যে কি হতে হবে? সিফাত বা গুণ, দোষ গুণ হতে হবে। তো এটার কয়টা হয় দেখেন, একটা দিয়েছি স্বভাবগত জন্মগত গুণাবলী, স্বভাবজাত জন্মগত, এটাকে বলা হয় ইনহেরেন্ট ইনস্টিংক্ট, মানে সাপের বাচ্চা সাপ ডিম থেকে ফুটাই উৎসবল মারে, তো এটার নাম হচ্ছে ইনহেরেন্ট ইনস্টিংক্ট। বিজ্ঞানের ভাষায় বলা হয় সহজাত প্রবৃত্তি। আপনি খালে আপনার বাবা হাগা চাপবে, আর হাগা কিন্তু মিষ্টি হবে না, আপনি যতই মিষ্টি খান আপনার হাগা মিষ্টি হবে না। না না, বিশ্বাস না হয় আপনি একটু পরীক্ষা করে দেখতে পারেন। এটা হচ্ছে আমাদের স্বভাবজাত বৈশিষ্ট্য, ইনহেরেন্ট ইনস্টিংক্ট, জন্মগত আল্লাহ প্রদত্ত দেওয়া। যতই মিষ্টি খান আপনার ওটা কিন্তু মিষ্টি হবে, ঠিক আছে? তো একজন বলছে, একজন প্রস্তাব দিয়ে দিয়েছে, ওই যে পরীক্ষা করার জন্য প্রস্তাব পরীক্ষা করতে হয় না, তো প্রস্তাব দিয়ে আসছে পরীক্ষা করতে, তো সে আবার নতুন নতুন ডাক্তার হচ্ছে, তো বলছে হ্যাঁ তুমি কি প্রস্তাব পরীক্ষা করছো? বলছে হ্যাঁ অনেকক্ষণ আগে পরীক্ষা করে ফেলছে। রিপোর্ট না ছোট মানুষের খাতায় লিখে রাখবে, আমি কখন খায়া ওটা টেস্ট করে ফেলা দিয়েছি, সল্টি মানে সল্টি মানে সল্ট মানে কি লবণ, সেখান থেকে ওয়াই যোগ করে দিলে, কিছু নাউনের সাথে ওয়াই যোগ করে দিলে শেষে সেটা ইংলিশে অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে সল্টি মানে কি লবণাক্ত বা লবণ ভাব, ঠিক আছে? মাডি মানে কর্মাক্ত বা কাদা, ওয়াটার মেলন, নাটি মানে কি বাদামময়, ইত্যাদি ইত্যাদি। তাহলে বলছে কখন পরীক্ষা করা ফেলা দিয়েছি, খাতা কলমে লিখবে কেন? হ্যাঁ, তো খায়া ওই শেষ করা ফেলা দিয়েছে। বলছে হ্যাঁ সারা হয়েছে একটু লঙ্কা। আর একদিন একজন বক্তা ওয়াজ করছিল, ভীষণ ওয়াজ, কান্না করতে করতে অনেকে চলে গেছে, একজন বুড়ি খালি ক্যান্দায় চলে যাচ্ছে, আপনাদের গ্রামের ভাষায় খালি ক্যান্দায় যাচ্ছে। বক্তা খুশি হয়ে বলছে আমার ওয়াজ কেউ বোঝেনি, এই বুড়িমা বুঝেছে, এই বুড়িমার মতো একজন থাকলে আমার জীবন সার্থক। বলছে ঠিক বলেছো বাবা, ঠিক বলেছো, আপনারা আমাকে যেমন খাসি দিয়ে ভাত খাওয়ালেন না, ওইরকম। ওই বুড়িমা বলছে হয় বাবা তোমার মতো
মতনই আমার একটা খাসি ছিল, তোমার যে 2-3টা দাড়ি আমার খাসির ওই 2-3টা দাড়ি ছিল, কিছুদিন আগে চুরি করে নিয়ে গেছে, তোমাকে যত দেখছি তত আমার খাসির কথা মনে হচ্ছে। তাহলে কি মনোযোগ দিয়ে ওয়াজ করছে। হ্যাঁ? আর একজন সবাই চলে গেছে, আর একজন একেবারে এভাবে দাঁড়িয়ে আছে, হ্যাঁ, পাহারাদারের মতো দাঁড়িয়ে আছে। বক্তা সাহেব খুশি হয়ে গিয়েছে যে কারো আমার জীবন সার্থক, আমার জীবন সার্থক, আপনি এত সুন্দর করে দাঁড়িয়ে আছেন, মনে হচ্ছে দাউদ আলাইহিস সালামের কোরআন নাজিল হচ্ছে। তো ও যাই দাঁড়িয়েছিল তাই বলছে, না দয়া করে যদি আমরা তাড়াতাড়ি করতেন, আমি আমার মাইকটা নিয়ে যেতাম, খালি মাইকের জন্য দাঁড়িয়ে আছি। তাহলে বলেন তো দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত নাজিল হচ্ছে না ওই ব্যর্থ হয়ে আছে? আর যদি ঘুম নিয়ে লেখাপড়া করেন তাহলে কিন্তু হবে না। আর একদিন বক্তৃতা শুনছিল একজন মানুষ, তো ওই শুনতে শুনতে এভাবে খালি ঘুমাচ্ছে। আমাদের কুকুরদের একটা অভ্যাস আছে, যেখানে একটু গর্ত দেখবে ওখানে ঠ্যাং আলোক করে যা মুখবে। বলেন তো ইমাম আবু হানিফা একটা ফতোয়া জিজ্ঞাসা করেছিলেন, কুকুর কখন জোয়ান হয়, বালেগ হয়? যখন কুকুর ঠ্যাং আলোক করে প্রস্রাব করে। তো ওই মেয়ে মানুষটা ওয়াজ শুনছিল আর ঘুমাচ্ছিল হা করে। তো কিছুক্ষণ পরে মুখ ভর্তি পানি, পাশের আর একজনকে ঠোকা দিয়ে বলছে, ও বউ এই বক্তার ওয়াজ শুনবো না, এই বক্তার ওয়াজ খালি লঙ্কা লঙ্কা। হ্যাঁ পাগলা, ওয়াজ কোনোদিন লঙ্কা লঙ্কা হয়, মিষ্টি হতে পারে, লঙ্কা লঙ্কা কোনোদিন হয়, কিন্তু এই যে আমার মুখে লঙ্কা লঙ্কা। সেখানে কিছুক্ষণ আগে এখানে তো কুকুর দাঁড়িয়েছিল, তাহলে তো কিছু একটা করে দিয়ে গেছে। বুঝতে পারলেন? ঘুম নিয়ে হলে কিন্তু হবে না। একদিন মানুষ লেখাপড়া করতে করতে ঘুম চলে গিয়েছে, ভীষণ কোরআন হাদিস পড়তেছে, সে ঘুমের মধ্যে যা দেখে জান্নাতের মধ্যে গিয়েছে। জান্নাত ঘুরে 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 তার ঘরের মধ্যে যে আসে শুবে, সেই সময় জান্নাতের মধ্যে বৃষ্টি আসছে। এখন সে কিভাবে বা উপর দিকে তাকা দেখে উপর দিয়ে খালি টপ 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 করে পানি পড়তেছে। তখন বলছে, হাই রে জান্নাতের মধ্যে ফুটা, তো জান্নাতের মধ্যে তো আর টানা টুনা কিছু পাইনি, বাধ্য হয়ে এরকম ভাবে লোক দিয়ে আছে যে জান্নাতের ফুটাটা আগে মুছায়। তারপরে ঘুম ভেঙে গেছে, ঘুম ভাঙতে যায় দেখে তার পিছনের রাস্তা একেবারে লেতলাতা হয়ে গেছে। হ্যাঁ, একেবারে চকলেট চকলেট কালার, কিছুটা একেবারে হেন হেন, আর তার হাত একেবারে গন্ধে ভরে গেছে। এখন আপনারাই বলেন কেমন জান্নাতে গেছে, ওর আসলে পেট খারাপ হয়েছে। বুঝতে পারলেন? যা কিছু বললাম আপনাদের ঘুম ভাঙানোর জন্য বললাম, যদিও বা অনেকটা এগুলো মিথ্যা কথা আছে। হ্যাঁ, জীবনে সবকিছুই পড়তে হবে। আমার নাম হলে 2 থেকে 3টা পৃথিবীর হাসির রচনা সমগ্র আছে, কয়েক হাজার না, মনে হয় 10-20 হাজার গল্প এবং উপন্যাস পড়া আছে। আলহামদুলিল্লাহ, 2-1 হাজার পড়তে হবে, লেখাপড়া করতে হবে। লেখাপড়াটাই যেন আপনার জীবনের সকল আনন্দ ফুর্তি, দুঃখ বেদনা, ভীষণ কষ্ট হবে, খুব গায়ে জ্বর আসবে, দেখবেন পড়তে বসবেন, কোরআন পড়বেন, দেখবেন আপনার জ্বর ভালো হয়ে গেছে। কিচ্ছু ভালো লাগছে না, দেখবেন কোরআন তেলাওয়াত করবেন, অথবা কিছু একটা করতে লাগবে। ব্রেন এমন একটা জিনিস, ব্রেন খালি খালি থাকতে চায় না। এই জন্য ঘুমের মধ্যেও, পৃথিবীর প্রত্যেক দিনই ঘুমের মধ্যেই মানুষ স্বপ্নে দেখে, ব্রেনও কাজ করে, কিন্তু আমরা ভুলে যাই। খবরদার আবার এমন জান্নাতে যাই না যে জান্নাত আবার টেরা আছে। টেরা মানে বুঝেন, ফুটা ফুটা, মানে করবা বাউদা কাতুল, ইয়াল্লাহ সুবহানাল্লাহ। ঘটনা তো এখন হাসিবা ইয়াহসিবু, কাদা ইয়াকাদু, এল্লা ভোগলু এল্লা ভোগলু এল্লা বাবনা এল্লা ভোগলু। এরপরে আসেন পৃথিবীতে 2টা বাপ জন্মগ্রহণ করেছে, নাম হচ্ছে ইফআল আর হচ্ছে তাফঈল। ইফআল আর
তাফঈল। এই দুটো অবশ্যই আজকে জানতে হবে, আজকে জানতে হবে। ইফআল আছে বাবা, হ্যাঁ এগুলো এটা ইনশাআল্লাহ অক্ষরে বের হবে ইনশাআল্লাহ। তারপরে আরেকটা জিনিস দেখলে তো আপনারা পাগল হয়ে যাবেন। একই শব্দ প্রত্যেকটা বাবে নিয়ে গেলে কি অর্থ দিবে? যেমন মাজিম, বা অনলাইনে তো বহু ধরনের মাজিম পাওয়া যায়। সকল বাপ থেকে নিয়ে আসার পরে বাংলা পালে আরবি পায় না, আরবি পালে বাংলা পায় না, বাংলা পালে কি যে কষ্ট বাবা, হাই 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 রে। যেমন দেখেন এখানে যে আসছে, দেখো তো বাবে ইফাল, এটা নয়, এটা ইফাল, হ্যাঁ দেখেন খরজা এখরুজু সবাই জানেন কিনা? তাহলে নাসরা এন শুরু দিয়ে আসছে কেন? যদি যাওয়া আসা হয়, পৃথিবী উল্টা গেলে সেটা হবে লাজিম। তাহলে খরজা এখরুজু মানে যাওয়া বা বাইরে হওয়া, বাইরে যাওয়া বা বের হওয়া, হওয়া দিয়ে বলতে হবে না। কিন্তু আখরাজা ইউখরিজু বের করে দেওয়া। ওই যে বলতো আখরিজুল হাওয়া, তাহলে বাতাস বের কর, বাতাস বের কর। আমি একটু লজ্জাবোধই করতাম, কারণ আমাদের বাংলাদেশে কেউ যদি বলতো এই বাতাস বের কর, হ্যাঁ, তাহলে একটু খারাপ খারাপ শোনাতো। তো আমাকে বলতো আখরিজুল হাওয়া, আখরিজুল হাওয়া। ইয়া আল্লাহ, শেখ আখরিজুল হাওয়া মিন সুদূর, সুদূর এভাবে দেখেন পক্ষ থেকে বাতাস বের করো, এরকম ভাবে বলতো। তাহলে খরজা এখরুজু মানে বের হওয়া, মানে নিজেই হওয়া। খরচ তো আমি বের হলাম, পুরা গেলাম, শেষ, পোড়া পাশে কুটা গেছি, ঝাল লাগছে, পানি খাইছি নাকি। কিন্তু বের করে দেওয়া মানে কি? যখনই দেওয়া আসবে, যখনই করা আসবে, পৃথিবী উল্টা গেল, একা একই ফাইল, শুধু একা একই অর্থ হবে না। বের করে দেওয়া মানে কাউকে বের করে দেওয়া। আখরিজ, আখরিজু, আখরিজু মিন বাইতি, তাকে বাড়ি থেকে ঘর। আখরিজ মিন মসজিদি, আখরিজ মিন মসজিদিনা, আখরিজু, আখরিজ রাজুলুন আত-তালিবুল্লাযী ইয়ানাম, আখরিজ, আখরিজিল রাজুল আও আখরিজুল ওয়ালাদ আল্লাযী ইয়ানামু ফি মসজিদিনা ফি হাযিহি সাফ, ফি হাযা সাফ, আখরিজু, তাকে বের করে দাও। আবার ইদা খরজতা আখরিজিল বা, ইদা খরজতা আখরিজিল বা, আখরিজিল বা বা আগলিকিল বা, দরজা বন্ধ, বের করে দিয়ে যা, মানে দরজা বাইরে থেকে। কিন্তু খরজা ইখরিজু মানে কি? তাখরিজ, হাদিস। তার মানে কি? বেশি বেশি আস্তে আস্তে টেনে হিচড়ে বের করা, গবেষণা করা, চিন্তা ভাবনা করা। এই জন্য পৃথিবীর সকল হাদিসকে কি বলা হয়? তাখরিজুল হাদিস বা খরজাহু তাইমিয়া বা খরজাহু ইবনে হাজম, এরকম ভাবে আমরা তখন বলি। মানে হাদিসটাকে চিন্তা ভাবনা করে, টানা হিচড়া, এদিক ওদিক করে, আস্তে আস্তে চিন্তা করে বের করেছেন, মানে গবেষণা করে বের করেছেন। তাহলে তাখরিজুল হাদিস মানে কি? হাদিসের তথ্য যাচাই বাছাই করা। কিন্তু তাখারুজ মানে কি? বের হওয়া, আস্তে আস্তে বের হওয়া। আমরা ভাবে যে আমরা ইনশাআল্লাহ দেখব, কিন্তু মুখরাজাতুন পরস্পর বের হওয়া, পরস্পর বের হওয়া। ইফতিরাজ বের হয়ে যাওয়া, ইনফিরাজুন একাই বের হয়ে যাওয়া। যা এই যে ছেলেটা গেল না, যা যাহাবা, যাহাবা ওই ছেলে, যাহাবা ওই ছেলে, নাম জানি না। আচ্ছা, যাহাবা ওই ছেলে, ফাতাহতা, ফাতাহাল বা, ফাতাহাল বা, তাহলে ওই ছেলে গেল এবং দরজা খুলে দিল।
বলে এটা অটোমেটিক দরজা না, অবশ্য বানাচ্ছি, মনে করেন একটু আপনাদের মাদ্রাসা সুনাম করলাম, বুঝলেন না? তাহলে ইনফাতাহাল বাবু, সে দরজা খুলে দিল, দরজা একা একই খুলে গেল। তাহলে খুলে যাওয়া, তাহলে খুলে যাওয়া, কোনো কিছু হয়ে যাওয়া, কোথায় যাবে? ইনফাতাহা। এই জন্য ইফআল তাফিল তাফআল মুফআলা তাফাউলুন ইফতিআল ইস্তিফআল। ইফতিআলও বেশিরভাগই মূলত লাজিম, কিন্তু ইস্তিফআলের পর থেকে ইনফিআল, ইফঈআলুন 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 ইফঈআলুন, যত ধরনের বাদ আছে সবগুলো লাজিম। আল্লাহর কোনো কাজ আসে না, তারপরে ভিন্নতা আছে। পৃথিবীতে একটা বাব আছে যার কোনোদিন সুলাসি মুজারদ হয় না, হয় না, হয় না। ওগুলো বাদ থেকে জীবনে কোনো দিন ফেলে মোতাদ্দি আসে না। তাহলে ইফঈআলুন 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 যাই বলেন না কেন, ওগুলোর কোনো দাম নাই, ওগুলো সব হওয়া হওয়া। ঠিক আছে? আচ্ছা, তাহলে ইস্তিখরাজুন মানে কি বলেন? বের করতে চাওয়া। ইস্তিখরাজুনের অর্থ হচ্ছে ফাইন্ড আউট, খুঁজে বের করা, ডিসকভার, আবিষ্কার করা, মেক আউট মানে বুঝতে পারা। তারপরে ড্র আউট, কোনো কিছু টেনে বের করা, পুল আউট টেনে একেবারে বের করা না, গেট আউট কোনো কিছু বাইরে নিয়ে আসা, রিগেইন পুনরায় পাওয়া। শুধু কি বাংলা করেছি, ইংলিশও মেরেছি, ইংলিশও মেরেছি। আচ্ছা, তাহলে শেষ করে দিচ্ছি। সর্বশেষ বাবে ইফআল সুলাসি মাজিদ ফি, সুলাসি মাজিদ ফি, ইয়াল্লা ইয়াল্লা ইয়াল্লা, হ্যাঁ কি বল? ইস্তাগরিক, ইস্তাগরিক মানে এই যে দেখেন, গর্ক মানে কি? ডুবে যাওয়া, কিন্তু ইস্তাগরিক মানে কি? ইস্তাগরাকা ইস্তাগরিকু মানে কি হবে বলেন? একেবারে ডুবকি মারতে চাওয়া, মানে কোনো পে ইউর অ্যাটেনশন, পে ইউর অ্যাটেনশন। হিট, হিট ইজ ইইডি, ইজ ইইডি, হিট। হিট মানে নট অনলি লিসেন টু মি, হিট মানে মনোযোগ দিয়ে শোনা। আর ইসলামিয়া, সামিয়া ইয়াসমা মানে শোনা, সাম্মা ইউসাম, আসমা ইউসমিউ মানে শোনানো, সাম্মা ইউসামিউ মানে বেশি করে শোনানো, পারা শোনানো। এটা যা শিখেছি মসজিদে নববীতে যখন কোরআন শোনাতে গিয়েছিলাম, বলছে সাম্মাতা, বলছে সাম্মাতা সাম্মাতা সাম্মাতা, তার মানে তুমি কি খালি সবক শোনাওনি, তুমি বেশি করে পারা শোনাইছ। আসমা ইউসমিউ মানেও কিন্তু শোনানো, কিন্তু সাম্মাতার মধ্যে একটা কাসরাতুল ভাব আছে। ঠিক আছে? বেশি বেশি আধিক জওয়াব আমরা দেখব। তাহলে 8 নম্বর, আচ্ছা মাজিদ মানে কি? বৃদ্ধি হয়েছে, এটা মাজিদ মানে কি? মাজিদ মানে বৃদ্ধি হয়েছে। ফি মানে মধ্যে, ভিতরে, এ তে ও আছে, ফি মধ্যে ভিতরে, এ তে ও আছে, আসি আসল আছেন, আসি আসো আছেন। বিষয়ে ক্ষেত্রে সমস্ত বাংলাদেশের যে কোনো ডিকশনারিতে খুঁজে এতগুলো অর্থ অবশ্যই জীবনেও কখনো পাবেন না, কিন্তু এগুলো প্রত্যেকটাই জরুরি। ফি মধ্যে ভিতরে, এ তে ও আছে, আছে আসি আছেন। আনা ফিল মসজিদ, আমি মসজিদের মধ্যে মানে কি? আমি মসজিদের মধ্যে আছি। আনতা ফিল মসজিদ, তুমি মসজিদের মধ্যে আছো। আনতা ফিল মসজিদ, আপনি মসজিদের মধ্যে আছেন। হুয়া ফিল মসজিদ, সে মসজিদের মধ্যে আছে। তাহলে সে মসজিদে মানে কি? মসজিদের মধ্যে আছে। সে মসজিদেতে, বাড়িতে। তাহলে এইরকম ভাবে স্থানে বোঝায়। আল্লাহু আকবার। তাহলে ফি হি, হি মানে 3 অক্ষর বিশিষ্ট মূল অক্ষর। 3 অক্ষরের কমে যে জীবনে কোনোদিন ফেল হবে না। তাহলে হি মানে 3 অক্ষর, ফি মানে মধ্যে,
আর মাজিদ মানে বৃদ্ধি পেয়েছে। তার মানে কি অর্থ হলো? 3 অক্ষরের মধ্যে বৃদ্ধি পেয়েছে। সেই বা ইফআল তাফিল তাফাল মুফালা তাফাল, ইফআলের এই হামজা আল্লাহর কসম 2005 সাল থেকে আমার নোট আছে, ডায়েরি আছে, 2005 সালের ডায়েরি আছে। সেদিন থেকে লেখালেখি করছি এই হামজাটা যে কেন আসলো। এই হামজা আবার মূল মাদ্দা, কিন্তু আসলো কেন জানি না, খুঁজে পাইনি। কি করবো? সব জায়গায় খালি বুদ্ধি খাটালে চাইলেও হবে না। হ্যাঁ, একজন বলছে তোর বলে সেই বুদ্ধি, বলে হ্যাঁ আমার সেই বুদ্ধি, সবই পাবো। একজন একজন মানুষ চুরি করেছে, ভীষণ ক্ষুধা লাগছিল, চুরি করে খেয়েছে। তো জজ বলছে আমি কোনো কথা শুনবো না, তুমি বলো হ্যাঁ কি না, চুরি করেছ কি করনি, হ্যাঁ অথবা না। তো চোরের গায়ে ধরে গেছে, রাগ বলছে আপনিও পারবেন, আমি একটা প্রশ্ন করব, আপনি হয় হ্যাঁ অথবা না দেওয়া উত্তর করতে পারবেন না। তখন বলছে কি এত বড় কথা, করো প্রশ্ন করো। বলছে আপনি যে আগে আমার সাথে চুরি করতেন এখনো কি করেন? যদি বলে যে না তার মানে আগে চুরি করতেন, আর যদি বলে হ্যাঁ তাহলে জজেরও বিচার হবে ওই চোরের সাথে। তো একজন ছাত্র নাকি খুব মাস্তানি দিচ্ছিল, তো একজন স্যার মাস্তানি দিচ্ছিল, ছাত্র উঠা বলছে উস্তাদজি বলেন তো আপনি এত বানান পারেন, বাবা বাবা বলেন তো বানান করেন তো। কিভাবে বানান জানি না তো, ঠিক আছে না জানি না, বানান করলে জানবেন। আবার বেশি চালাক হওয়া যাবে না, না বলছে এই রিস্কা যাবো, বলছে যাবো, যাও তোমার কে ধরে আছে যাও। হ্যাঁ, বেশি চালাক হলেও হবে না। তাহলে বাবে ইফআলের জন্ম মূলত হয়েছে করা, কিন্তু একবারে করা, এটা মনে মনে কানে কানে এই কথা একবারে করা। প্রত্যেক ক্ষেত্রে যে এটাই ঠিক হবে এই কথা ঠিক নয়, বুঝলেন? তবে কোনো জিনিস একবারে করা বুঝালে সাধারণত ইফআল থেকে হতে পারে, কিন্তু আসল উদ্দেশ্য হচ্ছে তা দিয়া। কি দিয়া? মানে তাও দিয়া ডিম ফুটানো। তা দিয়া মানে কি? বলেন তা দিয়া মানে কি? তাও দিয়া ডিম ফুটানো, যেটাই মূলত তা দিয়া মানে করা। এটা এই করা ভার্বের অনেক দাম। দেখেন খরজায় একরুজু আকরজায় কুতু, দাখলা ইয়াদখুলু আদখালা ইউদখিলু, সমিতা বা সমাতা, তাহলে আসমাতা ইসমিত মানে চুপ করে দাও, চুপ করে দাও। আচ্ছা, পৃথিবীতে আরবি ভাষায় কমপক্ষে 3 অক্ষর ছাড়া কখনোই ফেল গঠন হবে না। এই 3 অক্ষরের বিশিষ্ট গঠিত ফেলকে সুলাসি বলে। মূল অক্ষর 3টি মানে সুলাসি মুজাররদ, যেগুলো আমরা 8টি বাবের ব্যবহারিক গঠনগত বৈশিষ্ট্যগত দেখলাম। তা দিয়া কারণ জন্মগত এই বাবের বৈশিষ্ট্য হচ্ছে এই বাব আরবি ভাষায় সর্বাধিক ব্যবহৃত হয়। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ইফআল আর তাফঈল ব্যবহার হয়, তার মধ্যে আবার ইফআল সবচেয়ে বেশি ব্যবহার হয়। কিন্তু কে ইফআলের হামজাটা কোত্থেকে নিয়ে আসলো এটা এখনো ক্লিয়ার করতে পারিনি। বলছে ওস্তাদজি কি আছে, কি বুঝাচ্ছেন ওস্তাদজি? মাথার উপর দিয়ে যাচ্ছে, মাথার মধ্যে ঢুকছে না, বলছে মাথার উপর দিয়ে। আর একজন বদমাইশ ছেলে একটু করে টুপায় আর একটু করে ইয়া করে, আবার অন্যদিকে তাকিয়ে থাকে। তো একটা ইন্দুর ভিতরে ঢুকছিল আর বের হচ্ছিল, এক সময় আটকে গেছে। তখন বলছে তোমাদের মাথার মধ্যে ঢুকেছে। বলছে স্যার কি বলবো, মন খারাপ করেন না, অর্ধেক ঢুকে আটকা আছে, আর ঢুকতে হচ্ছে না গাঢ় হচ্ছে। এটা আবার কেমন কথা রে, ব্রেন কোনোদিন ঢুকেও না বের হয় না। তখন কাছে যা দেখে উনি ইন্দুরের দিকে তাকা আছে, ইন্দুর কাছে আটকা। বুঝলে? তো যে সকল ভাইরা ঘুমাচ্ছেন
ঘুম খারাপ জিনিস না, কিন্তু অনেক সময় ঘুম কি হয়, পাক মাটিতে হাত মারিয়ে মাসা করতে হবে, তায়াম্মুমের ফরজ, পাক মাটি হওয়া শর্ত। ঘুমানোর কারণে মাটি আর শুনতে পাইনি, সকালবেলা ফজরের সময় ঠান্ডা লাগছে, হ্যাঁ, পাতিলে ভাত ওনারা হাত মুখে চোখে দিয়ে চলে গেছে নামাজ পড়তে, সবাই ভূত ভূত করে চিল্লা উঠেছে। তখন বলে, এই তুই এরকম করছিস কেন? বলছে কালকে হুজুর বললো, হ্যাঁ, তেমন করতে, আমি তেমন করেছি। মাটিটা না শুনতে পাওয়ার কারণে কি হয়েছে? ঘুম ঘুম ভাব, নো প্রবলেম, নো প্রবলেম। ঘুমাতে ঘুমাতে অনেক কিছু শেখা যায়। তাহলে কোথায় কোনো মাস্তানি এখনো দিতে পারিনি। ইফালের হামজাটা কেন আসলো? এটা মূলত মূল অক্ষর না, ইফালের হামজা কি না, মূল অক্ষর না, কিন্তু হামজায় ওয়াসলিও না, ফসলিও না, তসলিও না। যদি কথাই হয় তাহলে তাকে খায়া ফেলা দেওয়া যাবে না। এইটা যদি খায়া ফেলা না দেওয়া যায়, তাহলে এইটা যদি, এটা আবার কেমন কথা হলো? ও মূলও না, আবার তাকে খায়াও ফেলা দেওয়া যাবে না। তার মানে তো লাইন নাম কদুই তো মূল। এখানে কোনো মাস্তানি চলবে না যেভাবে। আর বেশি মাস্তানি দিলে আমার মতো করবে। 2007 সালে সিজন হয়েছিল, বগুড়া জেলাতে পরীক্ষা দিয়েছে আলহামদুলিল্লাহ। তো পরীক্ষা দিতে নিয়ে গেছিল ওস্তাদজিরা, আলিয়া মাদ্রাসার সাহেবেরা আমাদেরকে ভাড়া করে নিয়ে যেত। তো সেই সময় আমার জীবনের প্রথম রেজিস্ট্রেশন। তো তখন হাফেজ হয়ে ভারত থেকে এসে একটু বড় ছেলে, আমি আর বয়স কমাবো না, স্যারেরা শুনবে না, বলে না না বয়স কমাতে হবে। তো আমি বলি না, আমি বয়স কমাবো না। তো বয়স কমে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ ওই স্যারের ভালো করুন। তো সেই দিন আমাদের সাথে ছিল একজন মেহেদি করে নাম, আমার বন্ধু। ওর বানান দিয়েছে এভাবে মেয়ে, আমি দিয়েছি এটা মেয়ে দি, মেয়ে, আমি দিয়েছি এটা মেয়ে দি। যখন এইকে, তখন অনর্গল ইংলিশে বক্তৃতা দিতে পারতাম। ওকে, লেট মি চেক আউট দিস, প্লিজ heed or listen to my words, please pay your attention. What do I want? What do I want? And so just I want to refer a story. That this is the most important and symbolical story of my life or in my life, because don't forget your teacher. Because teacher always are then better you, like this. আমি বলেছি উস্তাদজি মেহেদি বানানে হচ্ছে ই হবে, স্যার বলছে না MEHEDI মেহেদি। আমি বলছি না স্যার, এতে আকার হয়, এতে একার হবে না। তো স্যার বলছে না, বানানেটাই হবে, মেহেদি বানানে এই দেওয়া যাবে না। আমি বলি ইতে আকার হয় না, এতে আকার হয়, তাহলে মাহেদি হচ্ছে। আর মাহেদি বললেও আরবির সাথে মিলে যাবে, সমস্যা নাই। কিন্তু এই মাহেদি এটা হবে না, এতে আকার হয়, মেহেদি তো আর হচ্ছে না। তখন বলছে তুমি শিওর এতে আকার হয়? শিওর। আমি বললাম জি স্যার শিওর। তখন বলছে ঠিক আছে, বল বানান করো। তখন আমি বল বানান করলাম, BA বল। তখন বলছে বল বানান করো। তো বলছি BA বল। এই ছেলে বল বলো কেন? বিতে যদি আকার হয় তাহলে কি হচ্ছে বলো? আমি এমন লজ্জা পেলাম, জীবনে আর কোনোদিন মাস্তানি দেয়নি জ্ঞান নিয়ে। তারপরেও শিরোনাম দেই, আসুন যারা শিক্ষক তারা মাস্তানি দিয়ে পড়ান, এই শিরোনামে ইংরেজি শিখায়, ঠিক আছে? আজকেও শিখিয়েছি শোন, এসুন, কসন, যেসুন, ফিকেশন, এসুন, ইন, টেন্স, এজ। পৃথিবীর প্রত্যেকটা ভার্বের সাথে এগুলো লাগিয়ে দিলেই নাউন হয়ে যাবে। তো যাই হোক, এই স্যারের কথা, স্যারের নাম হচ্ছে মাহবুবুর রহমান স্যার। মাহবুবুর রহমান স্যার, আল্লাহ তাআলা তাকে ভালো করুন। তাহলে দেখেন এতে যদি আকার হয় তাহলে বল আর হবে না, কি হয়ে যাবে বুঝতে পারছেন? একটু হাসালাম, বাবারি
কি হাসি রে বাবা বাবা, এই হাসির তো ভালো লক্ষণ না বাবা। তার মানে আপনারা বড় হয়ে গেছেন। তারপরেও যে কথা আরবিতে পেয়েছি সেটা কিন্তু দেখেন তো, এই বাব সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বাবু তো মূলত কারণ লাজিম হওয়াকে, পৃথিবীর যত হওয়া আছে সবগুলোতে এই বাবে নিয়ে আসলে কি হয়ে যাবে? করা বা করে দেওয়া। আর করাকে এইভাবে নিয়ে আসলে হবে করানো বা দিয়ে দেওয়া। যে কোনো শব্দ আপনি নিজে বানান। এখানে আমি হাজার হাজার তুলেছি, নো প্রবলেম, কিন্তু আপনি নিজে বানান। এখানে আমি কি করেছি দেখেন, সোলাসি মুজাররদ, খরজা ইয়াখরুজু, আল খুরুজু মাসদার, খরজা ইয়াখরুজু বের হওয়া, বাইরে যাওয়া। তারপরে দেখেন ইখরাজুন বের করা, বের করে দেওয়া, দেখতে পেয়েছেন? তারপরে আখরাজা ইখরাজু দিয়ে তারপরে আবার উদাহরণ দিয়েছি দেখেন, খরজা যাইদুন মিনাল বাইত, আর আখরাজা যাইদুন শাফিকান, বা আখরাজা যাইদুন আহসানা বা আহসানান। আচ্ছা যাই হোক, আহসানা বললেই হবে। দাখলা যাইদুন ওয়া আদখালাত তাবিলা, দাখলতু আনা ওয়া যাইদুন আদখালাহুল্লাহুল জান্নাত। সবচেয়ে সুন্দর একটা উদাহরণ বানাইছে দেখেন, নুজুলুন, নাজারা ইয়ানজুলু মানে নামা, নাজারা ইয়ানজুলু মানে কি নামা। আপনারা তো খালি জানেন যে আকাশ থেকে নামা নামা নামা, না, গাড়ির থেকে নামা, নাজারা ইয়ানজুলু, সানজিলু, সানজিলু আমি অচিরে নামবো, আমামা তিলকাল মাহাত্তা, ওই স্টেশনের সামনে আমি অচিরে নামবো। তো আনজিলনি আমাকে নামিয়ে দাও। তো এখানে তাহলে নাজালা আনজিলু নামা, নিচে নেমে আসা, নেমে পড়া। খালি নামাতে বসে থাকলে ভর্তা বেলা খাবেন, কাজ হবে না। আর ইনজাল মানে আনজালা ইনজিলু নামানো, নামিয়ে দেওয়া। কিন্তু তারপরে একটু পার্থক্য আছে, একবারে নামিয়ে দাও। কোনো মানুষকে যখন নামিয়ে দেয় তখন কাটা কাটা হাত পাও কাটা কাটা নামিয়ে দেয় না, একবারে নামবে না। তাহলে একবারে নামানো, তাহলে আনজালা ইউনজিলু, কিন্তু নাজ্জালা ইউনাজ্জিলু মানেও নামিয়ে দেওয়া, কিন্তু নাজ্জালা সাকিনা। এখন আপনি বলেন আল্লাহর রহমত যদি একবারে আকাশ থেকে নামিয়ে দেয় তাহলে গোটা পৃথিবী তো ডুবা চলে যাবে নাকি? হ্যাঁ, তাহলে অল্প অল্প করে নামিয়ে দিতে হবে। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, আবার তানজিলুল বারাকাতু আলা ওয়াসতিতাম, হাদিসের শব্দ এগুলো, যে খাবারের মাঝখানে আল্লাহ তাআলা বরকত নাজিল করেন। এজন্য খবরদার মাঝখান থেকে খাবেন না। কুলু ইয়ালি, দুই পাশ থেকে খান, ডান দিক থেকে খাবেন, দুই সাইড থেকে খাবেন, মাঝখানে কখনো হাত দিবেন না। কিন্তু একজন মানুষ যারা হচ্ছে তাবলিগ জামাত করতে গিয়েছে, তারা এরকম ভাবে বড় 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 একটা করে প্লেট নিয়েছে, মাঝখানে দিয়ে ঘি দিয়ে রেখেছে। এখন আর মনে করেন আপনাদের মধ্যে চালাক কারা কারা, তারা তো হাত তুলে, তো তারা তিনজনে তিন সাইডে বসেছে। এখন একজন বলছে, আরে আমাদের ওখানে একটা নদী ছিল, সেই নদী নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর একটা কবিতা লিখেছে, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু দল থাকে। তাহলে এই জায়গাতে ঘি আছে, তাহলে এই দিকতে ঘুরে ঘুরে আসবে না। আর একজন চালাক বুঝতে পেরেছে, তার বাড়ি মনে করেন এই যে চাপায়ে, সে বলছে, দেখ পাগলা, তোর কবি তো চলে আঁকে বাঁকে, আর আমাদের ওখানে একটা নদী আছে একদম সুন্দর, ডাইরেক্ট অ্যাকশন, এইরকম ঘিগুলো তো অর্ধেকেও যাচ্ছে। আর রাজশাহীর সোলপল একটু রাজা রাজা ভাব, তো রাগ ধরে থাকে, পল্লিকের দ্বারা, আরে আমাদের ওখানে যে নদী ছিল, আর ওই যে চাপায়ের সব আমের গাছ, আর একটু ছোট নদী আঁকে বাঁকে,
এমন একদিন ঝড় উঠলো, সেই ঝড়ে সমস্ত বাতাস এসে শেষ করে দিয়েছে, সব নদী ভাঙিয়া চুরা নিয়ে চলে গেছে। মানে রাজশাহীর শোল আমরা, কি রাজশাহীর শোল আমরা সবকিছু উঠান পাঠান করে দেবো লেখাপড়ার মাধ্যমে। কিন্তু উদাহরণ দেখেন, নাজালা রাজুলু, দেখি আপনারা কেমন আরবি পারেন। নাজালা রাজুলু, ব্যক্তিটি নাম লো, ওয়া আনজালা তিফলা, এবং ওই ব্যক্তিটি একটা শিশুকে নামালো, বা নামিয়ে আনলো বা নামিয়ে দিল, একই কথা নাকি? তাহলে সে একবার নিজে নামলো, তারপরে শিশুকে নামালো। ওয়া কুলতু লাহু, আর আমি বললাম, এরকম একটা কাহিনী ঘটেছিল তাই। ফানজিলনি ফানজিলনি, মানে তাহলে আমাকেও নামাও, আমাকেও নামাও। শ্লোক নামানো দেখেছি, ছোট বাচ্চাকে নামাচ্ছে মদিনাতে, ঠিক আছে? তো আমি আবার বলছি আনজিলনি আনজিলনি ফানজিলনি, তাহলে ব্যক্তিটি নামলো এবং শিশুকে নামালো। আর ফাকুলতু লাহু, আমি তাকে বললাম ফানজিলনি, আমাকে নামা। ওয়া আনজিলু রাজুল, ওয়া উনজিলা কি, ওয়া উনজিলা রাজুলাল আখর। ও আচ্ছা, ফানজিলনি, আমি বললাম আমাকে নামাও, কিন্তু ওই মানুষটা আমাকে পছন্দ হয়নি। ওয়া আনজিলু রাজুলা, ওয়া আনজিলু রাজুলাল আখর, আনজিল না, এটা হচ্ছে আকরিম। ও এইবারে মনে পড়ছে, দেখছো আমি লিখেছি কিন্তু কত কঠিন হয়েছে। আনজিলনি, আমাকে নামাও, ওয়ানজিলির রাজুলাল আখর, আর একজন মানুষকে নামা, আরেকজন মানুষকে নামা। বুঝতে পারো নি এবারে? মানে আমি আমাকে যেমন আদেশ দিয়েছি, তারপরে আকরিম আন জিল, তাহলে আনজিলির রাজুলাল আখর, আর অন্য মানুষকেও নামা, খালি সোলকে নামালে হবে এইরকম আর কি। আচ্ছা যাই হোক, যেমন তেমন বানাইছি বানাইছি বানাইছি, মিললোতে না মিললো, বট গাছ গেল তাও তো ছিললো, মনে আছে? আচ্ছা, আজকের মনে এই পর্যন্তই থাক। কওয়ামা ইয়াকুমু, দাঁড়ানো, তাহলে আকামা ইউকিমু মানে দাঁড় করানো বা প্রতিষ্ঠা করা, মানে মাফলে বিহি লাগবে, তাহলে সলাৎ, তাহলে আকিমিস সালাহ, এই যে আকিমিস সালাহ, তাহলে সালাত প্রতিষ্ঠা করা, সালাতটা মাফলে বিহি। কিন্তু কওয়ামা ইউকামিনু, কওয়ামা ইউকাউবিমু মানে হচ্ছে শক্তিশালী করা, সবাই মিলে হাত দেওয়া। আর তাকাউম তাকবিম মানে কালিন্দার করা। কেন এগুলো অর্থ আসে একই? এটা তো খালি একটা অর্থ, এইরকম আছে 13টা। ইবতিদাউল ফেল, এটা শেষ, সর্বশেষ। ইবতিদাউল ফেল, নতুন ফেলের অর্থ দিবে। আর ইজারাতুল ফেল, আসল যে ফেল থাকবে, যে কারণে শব্দ 3 অক্ষর জন্মগ্রহণ করেছে, সেই অর্থ থাকবে না, সম্পূর্ণ বিপরীত অর্থ। শাফিকা ইয়াশফাকু বা শাফুকা ইয়াশফুকু মানে স্নেহশীল হওয়া, হ্যাঁ? আর শাফিকা ইয়াশফুকু মানে আদর করা, স্নেহ করা, দরদ করা। আর আশফাকা ইয়াশফুকু মানে ভয় দেখানো। লে বাবা, কোথায় আদর করা আর কোথায় ভয় দেখানো? রাত আর দিন ভাই, রাত আর দিন, হ্যাঁ না? এই জন্য যেমন, তাহলে আশফাকা ইয়াশফুকু মানে ভয় দেখানো, আর শাফাকা ইয়াশফাকু মানে কি? স্নেহ করা, দরদ করা। ওয়াসামা ইয়াকসুমু মানে কি? ভাগ করা, বন্টন করা। আকসামা ইয়াকসুমু ভাগ করে দেওয়া। আর কাসসামা ইউকাসসিমু মানে কি? কাসসামা ইউকাসসিমু মানে বন্টন করে দেওয়া, কসম করা। কিন্তু দেখেন, আকসামা ইউকসিমু মানে হচ্ছে শপথ করা, কসম। আকসামু বিল্লাহ, ঠিক আছে না? কসম, তাহলে কসমুন শব্দের অর্থ ভাগ করে দেওয়া। আবার দেখেন, একবারই ইবতিদাউল ফেল, নতুন করে ফেলের জন্ম হলো, সেটা কি? আকসামা ইউকসিমু মানে শপথ করা। এই আকসামা ইউকসিমু মানে কিন্তু আবার ভাগ করে দেওয়া না। তাহলে লা উকসিমু বিল্লাহ, অনেক চেষ্টা করছি প্রত্যেকটা এরকম করে উদাহরণ, এভাবে প্রত্যেকটা বাদ থেকে ভিন্ন ভিন্ন অর্থ করার পরেও
কারণ এটা তো আশ্চর্য, যেমন বড়দা এগুলো রুজু মানে পরস্পর বিপরীত, রুজু মানে পেশ করা, হ্যাঁ, ওজোর আপত্তি পেশ করা, কিন্তু বর্জন করা মানে হচ্ছে বর্জন করা, কিন্তু গর্জন মানে কি? বর্জন, আরব প্রদর্শন করা, মা আরব বলে না? আরে আর তার রুজু মানে হচ্ছে পরস্পর বিপরীত প্রকাশ। নাশায়াংশ পালিত হওয়া, মানুষ হওয়া, বেড়ে ওঠা, কিন্তু আনসায়াংশ মানে কি? তৈরি করা। বেড়ে ওঠা আর তৈরি করা এক জিনিস। সকল বইয়ে একটা দুটা করে অর্থ আছে, তাহলে আপনারাই বলেন এই যে এখানে 14টা যে অর্থ নিয়ে এসেছে। দাল্লা দাল্লা আলা মানে কি? প্রমাণ করা না। আর আদাল্লা ইদিল্লু মানে হচ্ছে প্রিজাম, সাহস দেখানো। প্রমাণ করা আর সাহস দেখানো এক জিনিস। না জানলে কি হবে? বলে কোলে হয় বউ হয়, কোলে হয় বউ হয়, এই শানে নাজুল, এই গল্পের শানে নাজুল বলে শেষ। ধরো বাবার একটু ইয়ে করে, কোলে হয় বউ হয়। আগের যুগের মানুষেরা এতই ভদ্র ছিল, জীবনে মুনিবের সামনে, বাবার সামনে, তার উস্তাদজিদের সামনে অভদ্রতামূলক কোনো কথা বলতে না। তো একদিন বিয়ে করে এনেছে, তো এখন বিয়ে করে আনার পরে আপনারা বিয়ে করার কথা শুনে কেউ হাসলেন না, তার মানে এখন আপনারা বড় হননি। যাক ভালোই, আপনারা তাহলে ছোট বাচ্চা, এখন একটু একটু করে হাসতেছেন। থাক আর কিছু বললাম না। তাহলে কোলে হয় বউ হয় মানে কি? মানে হচ্ছে সে তো এখন স্মরণে বাপের সামনে আর কিছু বলতেছে না, তো এখন ছড়া কেটে বলছে কোলে হয় বউ হয়, কোলে হয় বউ হয়, তার মানে বললেই তো হয় যে আমি তোমার বউ হয়। তো আচ্ছা, এটা আবার শাশুড়ি আম্মা দেখেছে, শাশুড়ি আম্মা সেই কথা শুনিয়েছে। শাশুড়ি আম্মা তো বলছে, হাজি বাবা কি বউ নিয়ে আসলো রে, প্রথম দিনে এত কথা। কিন্তু ওই বউকে বলেছে তুমি বাড়িতে যা বেশি কথা বলবে না, কারণ কথা বলে তার সেরা। কি কথা বলে? তার সেরা। ভাষা জ্ঞান নেই, ভাষার যে জ্ঞান থাকবে না সে সুন্দর করে কথা বলতে পারবে না। তো সবাই এসে বলছে, বা কি সুন্দর কি সুন্দর মা, না বলো মা। শাশুড়ি আসা বলছে, একটা কথা বলেই তো বন্ধ করে থাকলে, আর যে কিছুই বললে না। তুমি যদি আমার মেয়ে হতে বলতে না আমি তোমার মা হই, তাহলে বলো একটু কথা। তখন বলছে বলবো, হ্যাঁ বলো। বলবো, হ্যাঁ বলো। বলবো, হ্যাঁ বলো। তাহলে বলাই ফেলে দিলাম। এখনই যদি তোমার দেখা মরা যায় তাহলে কি সারা জীবন আমাকে বসে থেকে খাওয়াবে? এখন বলেন কথাটা সঠিক তো? সারা জীবন বসে থাকে ওই বউকে ভাত নাও দিতে পারে, ইসলামের দেওয়ার দরকারও নাই, প্রয়োজন হলে আবার বিয়া দিবে, তাই না? কিন্তু ওই কথাটা ওই প্রথম দিনেই কোয়া সাজিছে। হ্যাঁ, আবার আপনারা যারা চুপ করে আছেন কোনো কিছু বলছেন না, তারা আবার এরকম, তারা আসলে কথা বলতে পারে না, বুদ্ধি নেই, তারা আবার কথাই বলতে পারে না। তো একজন আবার তার মা মানা করছে, বাবা তুমি যেন যেখানে যেখানে বেশি কথা বলো না। আরে বাবা পড়ার সময় বেশি কথা বলবেন। তো বলছে পড়ার কথা বলবে, তো শেষ পর্যন্ত কথাই বলে না, কথাই বলে না। তো একজন চালাক মানুষ, আমার মতো মনে করেন চালাক মানুষ, এসে বলছে, ও তোমার চুল কি সুন্দর, কি সুন্দর, আজকে তোমার চুল কি সুন্দর, খালি উড়ে উড়ে যাচ্ছে, কি সুন্দর কালো বড় বড় চুল মেঘের মতো। মেয়ে মানুষের যদি খালি প্রশংসা করেন তো শেষ, একেবারে পুরা আগুন পুরা বেগুন ভর্তা হয়ে যাবে। খবরদার প্রশংসা করবেন না মেয়ে মানুষের। তো শেষ পর্যন্ত বলছে, তাই তো আজকে তো আমি শ্যাম্পু দেইনি, শ্যাম্পু দিলে আরো কত সুন্দর চুল হলো না নি। তার মানে কি বোঝা গেল? আসলে সে কথা বলতে পারে না, এই জন্য তার ছাড়া কথা বলা যাবে না। কিন্তু এখন 3 তারে সুর হয়, বাঙালিদের প্রাচীন সুর। 1 তারা বাজালে আবার বলে ন্যাংটা কাল দেখা যায়,
আমাদের বাঙালিদের কি গান রে বাবা, অতএব বাংলা ভাষায় মজা নেই, মজা আছে কি আনজালা রাজুলু, আনজালা রাজুলু ওয়া আনজা নাজালা রাজুলু ওয়া আনজালা তিফলা ফাকুলতু লাহু আনজিলনি ওয়া আনজিলিল রাজুলাল আখর, ওয়ানজিলিল রাজুলাল আখর, একই শব্দ একই অক্ষর, কিন্তু সামান্য বলাতে উঠা নামা আর আকাশ পাতাল পার্থক্য। আবার আল্লাহ তাআলা বলেছেন আনজালাল কুরআন উনজিলা শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কুরআন নাযিল করেছেন একবারে নাযিল করেছেন। আর যখন নাজ্জালাল কুরআন তখন আস্তে আস্তে নাযিল করেছেন, প্রয়োজন অনুপাতে 23 বছর 5 মাস 8 দিন অথবা 17 দিন অথবা কতদিন ভুলে গিয়েছে। তাহলে 23 বছর 5 মাস ধরে কোরআন নাযিল হয়েছে, নাজ্জালা কোনো কিছু। তো আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করুন। বারাকাল্লাহু ফীকুম। সুবহানাকা আল্লাহুম্মা আগলিকিল বাব আগলিকিল জাওয়াল ফাআলুন জাওয়ালুন, সব সময় করবেন। পড়া